তালের সিজনে তালের বড়া না খেলে চলে, তবে এমন গোল গোল তালের বড়াও কিন্তু বানাতে হবে টেস্টি করে। তাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই তালের বড়াটি আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং টেস্টি করে। অবশ্য একটু উপকরণ বেশি লাগবে, আর বেশি উপকরণ না হলে বেশি টেস্ট হবে কি করে বলুন। তাই আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটি আপনারা ওয়াচিং করুন এবং তালের বড়াটি উপভোগ করুন। আচ্ছা, আমি এখানে নিয়েছি তালের গ্রেভি, 1 কাপ তালের গ্রেভি নিয়েছি চিনি, আটা, ময়দা, নারকেল, তারপরে হচ্ছে গুঁড়া দুধ এবং স্বাদমতো লবণ, আর নিয়েছি পাকা কলা। আর এই কলাটা নেওয়ার কারণ হচ্ছে এই পিঠাটা অনেক সফট থাকে। দেন আমার কিন্তু এই তালের সাথে কলার পিঠাটা খেতে খুবই মজা লাগে, তাই দিয়েছি। আচ্ছা, এবার একটি বোল্ট নিয়ে আমি 1 কাপ তালের গ্রেভি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এখন যোগ করতেছি 1/3 কাপ নারকেল গুঁড়া, আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি মিষ্টি খাইলে আরও বেশি দিতে পারেন, কম মিষ্টি খেলে কম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পাকা কলাগুলো। আমি এখানে ছোট সাইজের প্রায় 9 থেকে 10টা কলা অ্যাড করেছি। তো এখন সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিব। খুব ভালোভাবে চটকাতে হবে, আর কলাগুলোকে আগে একটু ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে, তারপরে সবগুলো একসঙ্গে চটকে নিতে হবে। দেন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, পিঠার যেই গোলাটা রেডি করি সেটা। এখন এটা আমি রেখে দিই। একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু বেশি লাগবে কারণ এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে, হালকা গরম হয়ে গেলে আমি এখন মিডিয়াম লো হিটে ছোট ছোট করে তালের বড়াটা দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। আর এটা সবাই জানে কিভাবে দিতে হয়, আমার মনে হয় ইজি। আমি অল্প অল্প করে নিয়ে ছেড়ে দিচ্ছি। আর আমার ব্যাটারটা যেহেতু ভালো মাখানো হয়েছে, তাই কিন্তু আমার এই তালের বড়াগুলো গোল গোল সাইজ হচ্ছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এক ব্যাচ কিন্তু উঠিয়ে নিয়েছি, আর পরবর্তীতে আমি আরেক ব্যাচ ভাজতে থাকবো। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম লো হিটে ভাজতে হবে। বেশি হাই হিট দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, নিচ ভিতরটা কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন সবসময় মিডিয়াম লো হিটে ভাজতে, যাতে আস্তে আস্তে এটি ভাজা হয়, ভিতরটা কুক হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে সফটনেসটা চলে যাবে তা না। এটা কিন্তু কলা দেওয়ার কারণে সবসময় সফট থাকবে, উপরে একটু ক্রিস্পি, ভিতরে সফট, আর খেতে অসাধারণ। আমার মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার এই পেজটিকে ভালোবেসে ফলো অ্যান্ড সাপোর্ট দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।